আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে ফুটবল খেলার মাঠ অঙ্কন। তো আমরা এই ক্লাসটা করার আগে সরাসরি মাঠ অঙ্কনে যাব না। মাঠ অঙ্কনের আগে আমরা কিছু জিনিস একটু স্পষ্ট হব, যাতে আমাদের কোনোভাবে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? তাহলে মাঠ অঙ্কনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হয় বা মেজারমেন্টের যে বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে যে আপনার গোল পোস্টের একটা বিষয় থাকে। সেখানে হচ্ছে গোল পোস্ট 8 গজ, তারপরে গোল এরিয়া হচ্ছে গোল পোস্ট হতে 6 গজ, তারপরে পেনাল্টি এরিয়া 18 গজ, পেনাল্টি মার্ক গোল লাইনের মধ্যবিন্দু হতে 12 গজ, এবং আপনার পেনাল্টি আর্ক পেনাল্টি মার্ক হতে 10 গজ, তারপরে সেন্টার সার্কেল 10 গজ, সেটা হচ্ছে হাফওয়ে লাইনের মধ্যবিন্দু হতে। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে আমরা তো এই জিনিসগুলো জানলাম বা বইতে এই জিনিসগুলো পাওয়া যায়, তাহলে আমরা একটু এখানে একটা ট্রিক্স আছে, সেখানে আমরা একটু করে বোঝার চেষ্টা করি যে মাঠ অঙ্কনের সময় আসলে যে কি কি বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে যে আমরা তো আসলে প্রথমে একটা গোল লাইন নিয়ে চিন্তা করি। এটা একটা গোল লাইন, ঠিক আছে? এটা একটা গোল লাইন। গোল লাইনের প্রথমে আমরা কি বলছি? গোল লাইনের বলছি যে আমাদের গোল পোস্ট হচ্ছে 8 গজ, ঠিক না? গোল পোস্ট আমরা দিয়ে দিলাম, ধরেন যে এটা হচ্ছে একটা গোল পোস্ট আমাদের। এই গোল পোস্ট হচ্ছে কত? 8 গজ। আচ্ছা, 8 গজ, ভালো কথা। তারপরে আমরা কি বলছি? তারপরে বলছি যে দেখেন, গোল পোস্ট 8 গজ, গোল এরিয়া, তারপরে গোল পোস্টের পরেই হচ্ছে গোল এরিয়ার অবস্থানটা। তা গোল এরিয়া কি বলছে? গোল পোস্ট হতে 6 গজ, গোল পোস্ট হতে। তাহলে আমাদের গোল পোস্ট কতখানি? এখান থেকে এখানে, তাহলে গোল পোস্ট হতে কতখানি আমরা যাব? আমরা 6 গজ যাব, ঠিক আছে? তাহলে 8 হলো পুরোটা জায়গা মিলে, দুইটা পোস্ট মিলায় 8 গজ, আর এই সাইডে 6 গজ, আর এই সাইডে হচ্ছে আপনার 6 গজ। এটা হচ্ছে গোল এরিয়া। এদিকে 6 গজ আর এদিকে 6 গজ, ঠিক আছে? তাহলে এখানে টোটাল কত হলো? এখানে টোটাল কিন্তু আপনার 6 6 12 আর 8 হচ্ছে 20 গজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি করব দেখেন, এরপরে কার অবস্থান? এরপরে অবস্থান হচ্ছে আমাদের পেনাল্টি এরিয়া। পেনাল্টি এরিয়া, পেনাল্টি এরিয়াটা কিভাবে? গোল পোস্ট হতে 18 গজ, গোল পোস্ট হতে 18 গজ। তাহলে এই গোল পোস্ট যদি এখানে হয়, গোল পোস্ট থেকে আমাদের 18 গজ গেলে আমরা কত পাচ্ছি? সেটা হচ্ছে আপনার পেনাল্টি এরিয়া। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি গোল পোস্ট থেকে অলরেডি কিন্তু 6 নিছেন, তাহলে 6 থেকে আর কত হলে 18 হবে? 12 হলে, ঠিক না? 6 থেকে কত হলে 18 হবে? কারণ কি আমাদের এখানে বলা আছে, দেখেন পেনাল্টি এরিয়া কি সম্পর্কে বলা আছে। পেনাল্টি এরিয়া বলা হয়েছে গোল পোস্ট হতে 18 গজ, গোল পোস্ট হতে 18 গজ। তারপর গোল এরিয়াটা কি ছিল? গোল পোস্ট হতে 6 গজ, আর পেনাল্টি এরিয়া হচ্ছে গোল পোস্ট হতে 18 গজ। তো গোল পোস্ট থেকে তো 18 গজ আমি বুঝতে পারছি, ঠিক আছে? গোল পোস্ট হতে 18 গজ, সে আমি এখানে 18 গজ নিলাম গোল পোস্ট থেকে, গোল পোস্ট থেকে 18 গজ। কিন্তু আপনার এখান থেকে কতখানি? গোল পোস্টের পরে তো আমরা 6 নিচ্ছি, ঠিক না? গোল পোস্টের পর আমরা কত নিচ্ছি? 6। 6 থেকে এখানে কত? 6 থেকে এখানে আপনার 12। তাহলে দেখেন 6-6-এর সাথে 12 যোগ করলে 18 হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো 12, ঠিক আছে? তাহলে এইদিকে 12, এই 6 থেকে এখানে আমরা 12 নিব, আবার এই 6 থেকে এখানে আমরা 12 নিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা 12 নিলে আমরা কি পেয়ে যাচ্ছি? 12 নিলে আমরা পেয়ে যাচ্ছি পেনাল্টি এরিয়া। আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আপনার পেনাল্টি এরিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গোল পোস্টটা বুঝলাম, গোল এরিয়াটা বুঝলাম, মানে গোল পোস্ট থেকে 6 গজ দূরে নিলেই হচ্ছে গোল এরিয়া। তারপরের যে অবস্থানটা সেটা হচ্ছে পেনাল্টি এরিয়া। পেনাল্টি এরিয়া কি? গোল পোস্ট হতে আপনার 18 গজ। কিন্তু আমরা কি বলছি? এখানে আমরা কি করব? 6 থেকে আমরা এটা কাউন্ট করব, ঠিক আছে? 6 থেকে 12তে যাব। 6 থেকে 12 নিলে 18 হয়ে যাচ্ছে, তাহলে গোল পোস্ট থেকে এখানে 6, তাহলে আর বাকি থাকে কত? এখানে 12। তাহলে টোটাল যদি যোগ করি গোল পোস্ট থেকে 6 12 12 আর 6 18ই হয়, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। আচ্ছা, তারপরে দেখেন এরপর আছে হচ্ছে
পেনাল্টি মার্কটা কোথা থেকে নিতে হবে? গোল লাইনের মধ্যবিন্দু হতে 12 গজ। গোল লাইনের আমাদের গোল লাইন যদি এটা হয়ে থাকে, গোল লাইনের মধ্যবিন্দু তাহলে এটা, দুই পোস্টের মাঝখানে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে আমাদের কত নিতে হবে? আমাদের নিতে হবে হচ্ছে আপনার পেনাল্টি মার্কের জন্য 12 গজ। আমরা এখান থেকে ধরেন যে 12 গজ নিব, সেটা হবে হচ্ছে এখান থেকে এটুকুর দূরত্ব হচ্ছে 12 গজ। তাহলে 12 গজ হলে সেটা হয়ে যাচ্ছে পেনাল্টি মার্ক। এই পেনাল্টি মার্ক থেকে আমাদের পেনাল্টি আর্ক আঁকাতে হবে, তাহলে পেনাল্টি আর্ক কতখানি? পেনাল্টি আর্ক আমরা বলছি যে 10 গজ। ঠিক আছে, তাহলে আমরা এই পেনাল্টি মার্ক থেকে আবার 10 গজ একটা পেনাল্টি আর্ক নিব। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেন্টার সার্কেল কত? 10 গজ। সেটা কোথায়? হাফওয়ে লাইনের মধ্যবিন্দু হতে। আমাদের যে হাফওয়ে লাইন থাকবে সেটার মধ্যবিন্দুতে আমাদের একটা 10 গজের আবার একটা সার্কেল আঁকতে হবে। এখন তাহলে দেখেন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের কয়টা জিনিস কমন। দেখেন এই যে পেনাল্টি আর্ক যেটা আছে এবং সেন্টার সার্কেল দুইটারই হচ্ছে আপনার মেজারমেন্টটা এক, 10 গজ 10 গজ। ঠিক আছে, 10 গজ 10 গজ, এই দুটা একই সেম। তারপরে দেখেন এই পেনাল্টি এরিয়া এবং পেনাল্টি মার্ক এই দুটাই হচ্ছে কি আমাদের হচ্ছে সাইডে বা আমাদের এই 12 গজটা লাগছে। ঠিক আছে, এই 12 গজটা কিন্তু লাগছে, ঠিক না? কারণ কি দেখেন এখানে আমরা কি করছি, আমরা কিন্তু 6 থেকে মাপা শুরু করব, 6 থেকে 12 নিব, তাহলে আমাদের 18 হয়ে যাবে। এজন্য আমাদের কি 12 গজ লাগছে, ঠিক না? কিন্তু আমরা যখন সামনে দিলে সেটা কিভাবে মাপতে হবে সেটা আমি দেখাই দিব। সেখানে সামনে তো আমাদেরকে 18 নিতেই হবে, কিন্তু সাইডে আমাদের কি, সাইডে আমরা 6-এর পর থেকে মাপবো, তাহলে আমাদের কি 12 নিতে হবে। 12 নিলে কি সুবিধা হবে দেখেন, 12 নিলে আমার এই যে পেনাল্টি এরিয়ার মাপ এবং পেনাল্টি মার্কের দুইটার মাপ আমরা একেবারে পেয়ে যাচ্ছি, ঠিক না? এইদিকে দুইটার কমন, আবার এদিকে এই দুইটা কমন, আর এদিক থেকে জাস্ট আমাদের এই যে আরো দুইটা মাপ হচ্ছে, একটা 8 গজ আর একটা হচ্ছে 6 গজ নিতে হচ্ছে। তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। ঠিক আছে, এতক্ষণ এটাই বলার চেষ্টা করলাম যে আসলে কেন আমরা 12 নিচ্ছি এবং এই যে 10 মেজারমেন্ট দুইটা কমন, এজন্য আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে মা টাকাটা দ্রুত হবে। ঠিক আছে, এগুলো যদি আমরা আগে বুঝে যাই তাহলে মা টাকাটা দ্রুত হবে। এবার চলে যাওয়া যাক সরাসরি মাঠে। কিন্তু তার আগেও এখানে একটা হিসাব নিকাশের বিষয় আছে যে আপনি কত করে ধরছেন না ধরছেন, সেখানে একটা কথা থাকে। আমরা যেটা করব, আমরা একটি ফুটবল মাঠের আমরা গোল লাইন নিব হচ্ছে আপনার 80 গজ এবং আমরা আপনার টাচ লাইন নিব হচ্ছে 120 গজ। ঠিক আছে, আর আমরা এই 80 গজটার জন্য কত নিব জানেন? এই গোল লাইনের জন্য নিব হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার আপনার নিব 80 গজের জন্য। তাহলে 1 সেন্টিমিটারের জন্য কত গজ পড়ছে? তাহলে তো বুঝতেই পারছি যে 1 সেন্টিমিটারের জন্য আমাদের পড়ছে 8 গজ, ঠিক না? আচ্ছা, তাহলে এখন যেহেতু 1 সেন্টিমিটার সমান আমরা 8 গজ বের করে ফেলছি, ঠিক আছে, তাহলে আমাদের অন্য গজগুলো কিন্তু এখন বের করাটা সহজ হবে এবং কিভাবে বের করব সেটাও আমরা দেখাবো। যেমন 1 সেন্টিমিটার সমান যদি 8 গজ হয়, তাহলে এখানে আমাদের লাগছে গোল এরিয়াতে 6 গজ। তাহলে 6 গজ সমান কত সেন্টিমিটার হবে, ঠিক না? তাহলে এখানে ঐকিক নিয়মেই আমি জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি, যখন আপনারা মা টাকা একদম পারফেক্ট হয়ে যাবেন তখন এত কিছু লাগবে না, জাস্ট বোঝার জন্য আমি বলছি। আচ্ছা, আমরা এদিকে পাইছি 8 গজ সমান 1 সেন্টিমিটার, অতএব 1 গজ সমান 1/8। অতএব আমাদের এখানে দেখেন গোল এরিয়াতে লাগছে 6 গজ, ঠিক না? আমাদের গোল এরিয়াতে লাগছে 6 গজ, তাহলে 6 গজ সমান কত সেন্টিমিটার আমরা বের করে নিই, 6/8। তাহলে 6/8 হলে আমরা ভাগ করি, যেহেতু ছোট একটা পয়েন্ট নিতে হচ্ছে, 0 দিলাম, তাহলে কত হচ্ছে? 7 × 8 = 56, 4
যে 0 8 শূন্য হবে, তাহলে 5 8 40, তাহলে 0.75, তাহলে আমরা 6 গজ সমান কত পাচ্ছি? 0.75, অর্থাৎ আপনার 0.75টা কত সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমি সেন্টিমিটারের এখানে স্কেলটা নিয়ে নিছি। দেখেন এখানে আমাদের 1 সেন্টিমিটার এখানে দেখাচ্ছে, তাহলে 0.5 হচ্ছে তার মাঝখানে, আর 0.7টা তাহলে আরও আমাদেরকে 0.75, তাহলে 0.7ই প্রায়, তাহলে 5-এর পর আরও 2 ঘর নিলে আমাদের 0.75 হয়ে যাচ্ছে প্রায়। ঠিক আছে, তার মানে 7 ঘর গেলেই আমাদের, প্রথম থেকে 7 ঘর গেলেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এই যে 6 গজ। এখন 6 গজ সমান কত সেন্টিমিটার, এটা কিন্তু আমরা বুঝে গেলাম, ঠিক না? এইভাবে প্রত্যেকটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, সেটা আমরা চিত্র যখন অঙ্কন করব আমরা সাথে সাথে বলে দিব। এবার আমরা মাঠে চলে এসেছি একেবারে সরাসরি অঙ্কনের জন্য। তো আমরা আগেই বলছি যে দেখেন এখানে কি বলছি, আমরা গোল লাইন নিব 80 গজ। তাহলে আমরা এখানে বলছি 80 গজটা কার সমান হবে? 10 সেন্টিমিটার, কারণ 1 সেন্টিমিটার তার সমান 8 গজ হয়। ঠিক আছে, এটুকু তো বুঝতে পারছেন, ঠিক না? তাহলে আমরা 10 সেন্টিমিটার নিয়ে নিব, এবং তাহলে মানে আমাদের গোল লাইন হচ্ছে 80 গজ। ঠিক আছে, তাহলে আমরা 10 সেন্টিমিটার নিয়ে নিব। প্রথমে 10 সেন্টিমিটার নিয়ে নিব, এখানে একটা বিন্দু দিব, এখানে একটা বিন্দু দিব। ওকে, তাহলে আমরা এখানে দাগ দিয়ে দিব, এবং 5-এ আমরা একটা দিব, মধ্যবিন্দু আমরা আগেই নিয়ে নিব। ঠিক আছে, এবার আমরা একটা সোজা দাগ দিব। ওকে, আমরা দেখেন সাথে সাথে কিন্তু মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে একটা ঘটনা হচ্ছে, এখন 80 গজ তো নিলাম 10 সেন্টিমিটার, তাহলে 120 গজ কততে হবে, কত সেন্টিমিটার হবে? তো এখানে সহজ হিসাব, যে আপনি এখন যেটাই বের করব সেই সংখ্যাটা মানে সেই গজটা উপরে রেখে ডিভাইডেড 8 দিব আমরা। ঠিক আছে, তাহলে আমাদের বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে দিচ্ছে 8 অক্ষে 8, 8 পর 9 10 11 12, 4 হাত থেকে 1, 40 5 15। এক কথা এটা ভাগ দিলে আমাদের এখন 15 আসতেছে, তার মানে 15 সেন্টিমিটার সমান নিলেই আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে কত? 15 সেন্টিমিটার নিব, 15 সেন্টিমিটার নিলেই হয়ে যাবে 120 গজ। ঠিক আছে, তাহলে আমরা টাচ লাইনটা কত নিব? 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার নিয়ে নিই। খেয়াল রাখতে হবে দাগ যেন সোজা হয়। হ্যাঁ, 15 সেন্টিমিটার আমরা নিয়ে নিব টাচ লাইন। ওকে, এখানেও আমরা মধ্যবিন্দুটা নিয়ে নেব হাফওয়ে লাইনের জন্য। তাহলে 15-র অর্ধেক হচ্ছে 7.5, ঠিক না? 7.5-এ আমরা একটা চিহ্ন দিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা দুই সাইডে আবার এভাবে যে মাপটা আমরা নিছি, এখানেও আমরা 10 সেন্টিমিটার নিব, আর এদিকে আমরা 15 সেন্টিমিটার নিয়ে এই জায়গাটা ফিল আপ করে ফেলবো। ঠিক আছে, এই দেখুন আমরা কিন্তু একটা বক্স করে নিছি, এইদিকে 10 সেন্টিমিটার, এদিকে 15 সেন্টিমিটার। এখন আমরা যে এই যে মধ্যবিন্দু করছিলাম সেটা সংযুক্ত করে দিলেই আমাদের হাফওয়ে লাইনটা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের হাফওয়ে লাইনটা হয়ে গেল। এখন আমরা আমাদের মাঠের এক সাইড অঙ্কনটা ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে এক সাইড অঙ্কনটা ফিল আপ করলে এখানে এখন আমাদের প্রথমে দেখেন কি আছে, আমাদের আছে হচ্ছে গোল পোস্ট। ঠিক আছে, গোল পোস্ট কত আছে? 8 গজ। আমরা কি জানি যে 8 গজ সমান আমরা কত পাইছি, কতখানি নিতে হবে? 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার আমাদের সমান 8 গজ। তাহলে এটা সহজই না, আমাদের মধ্যবিন্দু থেকে এই সাইডে 5, এই সাইডে 5 নিলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে 1 সেন্টিমিটারের আমাদের 0.5 করে নিলে 1 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এদিকে 5.5 আর এদিকে 0.5, তাহলে আমাদের 1 সেন্টিমিটার হলেই আমরা 8 গজ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এটা হয়ে গেল গোল পোস্ট। আচ্ছা, তো গোল পোস্ট হয়ে গেল, এরপরে আমাদের পরের জায়গাটার নাম কি?
পরের জায়গাটার নাম হচ্ছে আমাদের, তার পাশে যেটা আছে সেটা হচ্ছে গোল এরিয়া। গোল এরিয়া কত আছে? গোল এরিয়া আছে 6 গজ। তো 6 গজ আমরা কিভাবে বের করবো? তা আমরা তো আগেই বলছি। তো 6 গজের হলে 6 সংখ্যাটা লিখে ডিভাইডেড 8 দিলেই হয়ে যাবে, ঠিক না? তাহলে কিভাবে হচ্ছে? 6 দিয়ে ভাগ করি, 0.0 7 8 56, 4 7 8 56, 4 4 5 5 8 40। আচ্ছা, এটা তো আমরা আগেই বের করছিলাম, এইদিকে সম্ভবত এইদিকে আমরা আগেই বের করছিলাম 0.75। এখন 0.75 মানে কি সেটা তো আমরা বললামই, যে 0.5 তো আমরা বুঝতেছি, 0.5 তার থেকে 2 ঘর নিলে অর্থাৎ 7 ঘর নিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7 ঘর নিয়ে নিই, আমরা 7 ঘর নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি পেয়ে যাব? 6 গজ পেয়ে যাব। আমরা 7 ঘর নিয়ে নিব, ঠিক আছে? আমরা 7 ঘর নিয়ে নিচ্ছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের গোল এরিয়া, ঠিক আছে? কিন্তু এখন এই যে আমরা নিলাম গোল পোস্টের পরে হচ্ছে 6 গজ, এটা সামনেও নিতে হবে, ঠিক আছে? তাহলে 7টা সামনেও দিতে হবে, ঠিক আছে? সাত আমরা দিয়ে নিচ্ছি, এটা আমরা যোগ করে দিব একেবারে। তাহলে আমাদের কাজ দ্রুত হবে, বারবার করতে করতে মাঠ অঙ্কনটা তখন সহজ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কিছু নয়। এই হয়ে গেল আমাদের গোল এরিয়া। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেনাল্টি এরিয়া। পেনাল্টি এরিয়া হচ্ছে 18 গজ। তো আমরা বলছি আমরা 18 গজটা কিভাবে নিব? আমরা 18 গজের বদলে এখানে 12 গজ নিব, কারণ কি আমাদের অলরেডি এখানে তো 8 পেয়ে গেছি, ঠিক না? 8 গজ তো পেয়ে গেছে, আর এইদিকে 6, এখান থেকে এটুকু হচ্ছে 6, আর এখান থেকে এটুকু হচ্ছে 6। আচ্ছা, তাহলে 6 হয়েছে, তাহলে 18 হতে আর বাকি কত? 12। তাহলে আমরা 12 গজ নিব। তাহলে 12 গজ নিলে আর এদিকে যদি পরের এই 12 গজ দিয়ে আবার আমরা কি করব? পেনাল্টি মার্কটা মেপে নিব। তাহলে 12 গজ সমান কত সেন্টিমিটার হচ্ছে? আমরা একটু বের করে নিই। 12 ডিভাইডেড 8, তাহলে 8 অক্ষে 8, 8-এর পর 9 10 11 12 4.5। ওকে, তাহলে 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার নিলে আমাদের কত আসতেছে? আমরা 12 গজ পেয়ে যাচ্ছি 1.5 সেন্টিমিটার, ঠিক আছে? 1.5 সেন্টিমিটার, ঠিক আছে? সাইডে নিয়ে নেব আমরা 1.5 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা তাহলে আমাদের এই গোল পোস্ট থেকে কিন্তু ঠিকই এখানকার দূরত্ব 18 হয়ে গেল, আর এখান থেকে হচ্ছে 12। তাহলে কিন্তু হিসাব কিন্তু ঠিকই আছে আমাদের, ঠিক আছে? পেনাল্টি এরিয়া হচ্ছে 18 গজ। আচ্ছা, তাহলে এখন সামনে তো আমাদের 12 গজ দিলে তো হচ্ছে না। 1.5 মানে তো আমরা বের করলাম কত? 1.5 মানে আমরা বের করলাম হচ্ছে 12 গজ, কিন্তু সামনে তো আমাদেরকে দিতে হবে কত? সামনে আমাদেরকে দিতে হবে 18। তাহলে সেক্ষেত্রে আমরা এই কম্পাসটা ব্যবহার করে 18টা মেপে নিব, আমাদের আর তখন কাউন্ট করতে হবে না, ঠিক আছে? একদম এই 8-এর গোল পোস্টের এখান থেকে আমরা এই যে এখানে যেটুকু 12 মেপে নিছিলাম সেটুকু নিলে আমাদের 18 হয়ে যাচ্ছে, ঠিক না? এখান থেকে আমরা সোজা একটা চিহ্ন নিয়ে নিব, ঠিক আছে? আমরা বুঝতে পারছি এখানে, আবার এখান থেকে তো এখানে 18, আবার এখান থেকে এই পর্যন্ত একটা চিহ্ন দিলেই আমরা বুঝতে পারবো যে 18। এটা আমাদের আর স্কেল দিয়ে মাপার প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা হাইটটা মেজার করে নিলাম কম্পাস দিয়ে, ঠিক আছে? কাজ যত দ্রুত করা যায়, আমাদের বারবার মাপতে গেলে বা ওভাবে ইকুয়েশন করতে গেলে আবার নতুন করে ইকুয়েশন মানে সময় নষ্ট, আমরা সময়টাকে সেভ করব, ঠিক আছে? এই তো হয়ে গেল আমাদের পেনাল্টি এরিয়া। এখন দেখেন, পেনাল্টি এরিয়াতে আমরা 12 গজ কিন্তু মেপে নিছিলাম, 1.5 সেন্টিমিটার। পেনাল্টি মার্ক যেটা আছে সেটাও কিন্তু 12 গজ। তাহলে আমাদের আর মাপার প্রয়োজন হচ্ছে না, এই যে একটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কি হবে? 1.5 সেন্টিমিটার কোথা থেকে হবে? পেনাল্টি মার্ক একদম গোল লাইনের মধ্যবিন্দু থেকে। গোল লাইনের মধ্যবিন্দু আমরা আগে আইডেন্টিফাই করে ফেলছি, 1.5 নিয়ে সেটা আপনি মেপে নেন, ঠিক আছে?
এই যে আমরা পেনাল্টি মার্কটা আইডেন্টিফাই করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের কাজ প্রায় কমে আসছে। এখন আমাদের শুধু 10 গজের মেজারটা নিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে পেনাল্টি আর্ক যেটা আছে, পেনাল্টি মার্ক হতে 10 গজ, আর সেন্টার সার্কেল যেটা আছে 10 গজ, হাফওয়ে লাইন থেকে, ঠিক আছে, মধ্যবিন্দু থেকে আপনার নিলেই সার্কেল আকারেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের 10 গজ সমান কত সেন্টিমিটার? আমরা আবার কি করব, 10কে উপরে রেখে 8 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসে দেখি আমরা। 8 অক্ষে 8, 2, তারপর পয়েন্ট নিলাম 0, 8 দুগুণ 16, 4, তারপর 0 নিলাম, 4 5 20। আচ্ছা, 1.25 অর্থাৎ 1.2 সেন্টিমিটার নিলেই আমাদের হয়ে যাচ্ছে 1.2, মানে একের পরে 2টা ঘর নিলেই আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা আমরা কম্পাস দিয়ে মেপে নিই, যে দুটাই আমাদেরকে কম্পাস দিয়েই করতে হবে। ঠিক আছে, কম্পাসের কাজ আমাদের। তাহলে আমরা কম্পাস দিয়ে সরাসরি মেপে নিব। 1.2 আমি মেজার করে নিলাম। ঠিক আছে, এখন এখান থেকে একটা চাপ আঁকবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। এখানে আমাদের একটু আঁকা বাঁকা হয়েছে, কিন্তু আঁকা বাঁকা করা যাবে না। ঠিক আছে, আর ওভার রাইটিংও করা যাবে না, সেদিকে একটু সচেতন থাকবেন। ঠিক আছে, আমাদের অর্ধবৃত্ত হয়ে গেল। এখন হাফওয়ে লাইনে আমি মধ্যবিন্দু ধরে ওখানে একটা বৃত্তচাপ আঁকায় ফেলবো। মধ্যবিন্দু বের করে নিলাম সোজাসুজি, তারপরে এখান থেকে এখানে একটা সার্কেল আঁকলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার সেন্টার সার্কেল। এই তো আমার মোটামুটি হয়ে গেল। তাহলে আমাদের এক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন ঘটনা হচ্ছে, এখানে 12 ছিল, এদিকে 12, তাহলে এখান থেকে এখানে টোটাল হচ্ছে আমাদের 80 গজ। টোটালটা হচ্ছে আমাদের 80 গজ। টোটালটা হচ্ছে 80 গজ, আর এদিকে টোটাল হচ্ছে আমাদের 120 গজ। এইদিকে একেবারে টোটাল যেটা আছে, আমরা এখানে 120 গজ নিয়ে নিয়েছিলাম। আমাদের গোল লাইন ছিল হচ্ছে 80 গজ, এবং সাইডে যেটা সাইড লাইন সেটা হচ্ছে 120 গজ আমরা ধরে নিয়েছিলাম। সেভাবে মেজারমেন্ট করে আমরা একটি মাঠ অঙ্কন করছি। এখন এটা তো এক সাইডে হলো, তাহলে ওই সাইডের ঘটনাগুলো কিভাবে ঘটবে? ওই সাইডের ঘটনাগুলো আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি সরাসরি স্কেল ব্যবহার করেই আপনি করতে পারেন। ঠিক আছে, সরাসরি আপনি এই যে একদম স্কেল ব্যবহার করেই করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে খুবই এক্সপার্ট হতে হবে, আদারওয়াইজ ধরা খেয়ে যেতে পারেন। না হলে আপনাকে এই কম্পাসটা ব্যবহার করতে হবে। এখানে যে আপনি মাপগুলো নিছিলেন, এই মাপগুলোর সমান সমান মাপ আপনার ওই সাইডেও নিতে হবে। যেমন আমি প্রথমে এই যে গোল পোস্ট থেকে 6 গজের যে মাপটা ছিল, সেটা গোল পোস্টের না, প্রথমে হচ্ছে গোল পোস্টের ওটা নিয়ে নিব, যেহেতু আমার গোল পোস্ট ওদিকে। আচ্ছা, ওটা আমি স্কেল দিয়ে দিচ্ছি। গোল পোস্টটা ওদিকে স্কেলটা দিয়ে সহজ হবে। 0.5 করে, ঠিক না? 0.5 করে দিলেই তো আমাদের চলে আসতেছে গোল পোস্ট। ঠিক আছে, ওকে, আমরা গোল পোস্ট দিয়ে দিলাম। এরপর আছে গোল পোস্টের পর থেকে যে 6 গজের যেটা আছে, সেই মাপটা আমরা নিয়ে নিচ্ছি। সেই মাপটা নিয়ে একদম গোল পোস্টের পাশ থেকে আমরা মাপটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে, ঠিক আছে, যে ছিদ্রটা হলো এটার সাথে সাথে কিন্তু আপনি আঁক দেওয়ার পরে এটা পয়েন্ট করে নেবেন। এই সাইডেও তাই, গোল পোস্ট থেকে একেবারে আপনি 6 গজের সমান যেটুকু দূরত্ব নিছিলেন সেটুকু মেপে নেবেন। এই যে, ঠিক আছে, আবার সেটা তো সামনেও যাবে, ঠিক না? তাহলে সামনেও দিয়ে দিবেন, ঠিক আছে।
সামনেও দিয়ে দিলাম, তাহলে আমার যুক্ত করতে সুবিধা হবে। আবার তারপরে 6-এর পর থেকে যে 12 গজ আমরা নিছিলাম সেটা আমরা মেপে নিব। ঠিক আছে, 6 থেকে 12। আবার এই সাইডে এক মাপ নিলে 2 সাইডে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে একটু পয়েন্ট করে নিই। পয়েন্ট করে নিলাম, এবং সামনেরটা তো আমাদের এখানে থেকে এখানে তো 12, কিন্তু সামনে তো 18, ঠিক না? এখান থেকে এখানে তো 18, এটুকুর তো এখান থেকে এখানে তো 18, ঠিক না? 18 গজ। আচ্ছা, তাহলে আমাদের সামনেরটুকু মেপে নিতে হবে। ঠিক আছে, আমরা এই 18 গজের এটা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা যে ওই 12 পয়েন্টটা করছিলাম ওখান থেকে 18 গজের দূরত্বটা নিয়ে নিচ্ছি সোজাসুজি। ঠিক আছে, পয়েন্ট করে দিলাম। এখন আমরা যুক্ত করে দিব। ঠিক আছে, দাগগুলো যেন সোজা হয় সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, তারপরে আমাদের পেনাল্টি মার্কেটটা আমরা নিয়ে নিচ্ছি এখানে। ঠিক আছে, আর এখান থেকে তো 10 গজ ছিল আমাদের মাপা, সেই 10 গজটাই আমরা নিয়ে নিব। এই যে এখান থেকে 10 গজের যেটা ছিল সেটা নিলেও হবে। ঠিক আছে, আমরা এখন এখান থেকে পেনাল্টি মার্ক থেকে 10 গজ অঙ্কন করে নেব। এই তো হয়ে গেল আমাদের ফুটবলের মাঠ। ঠিক আছে, এখন আমাদের যে কর্নারগুলো আছে সে কর্নারগুলো ছোট্ট করে দাগ দিয়ে দেবো। যেহেতু আমাদের মাঠটা অত বড় হয়নি, ছোট হয়েছে, আমরা জাস্ট একটু ছোটো করে কর্নারের সাইডে কোনাগুলো দাগ দিয়ে দিব হাতের সাহায্যেই। এখানে কোনো কম্পাস টম্পাস ব্যবহার করতে হবে না। ঠিক আছে, আপনি একটু করে ফ্ল্যাগ দিয়ে দিলেন। হাতের সাহায্যে দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মেজারমেন্ট। এই যে পুরো যে মাঠটা অঙ্কন করলাম আমরা, সেটার হচ্ছে মেজারমেন্ট আমাদেরকে দিতে হবে। তো এখানে দেখেন যে দুইটা সাইড, ফুটবলের দুইটা সাইড আছে। তো আমরা দুইটা সাইড দুইভাবে ব্যবহার করব। একটা সাইডে মেজারমেন্টই ব্যবহার করব এবং একটা সাইডে এগুলোর বর্ণনা দিব, কোথায় কোনটা কোনটা আপনার গোল এরিয়া, কোনটা পেনাল্টি এরিয়া, কোনটা পেনাল্টি মার্ক, কোনটা সেন্ট্রাল সার্কেল, এগুলো আমরা বর্ণনা দিব। এক সাইড মেজারমেন্ট, এক সাইড বর্ণনা। ঠিক আছে, এই দেখুন আমরা লিখে ফেলেছি যে কোথায় কোনটা মাঠের। এদিকে সব মেজারমেন্টগুলো দিয়ে দিছি। টোটাল এখানে যে 44 গজ হয়েছে সেখানে, আর বাকি অংশটুকু এটুকু অবশিষ্ট অংশ, টোটালটা হচ্ছে 80 গজ। আচ্ছা, তারপরে এখানে কোনটা কতখানি গেছে। হ্যাঁ, এখানে এটুকু 6, এটুকু 8, এটা 6, এটা 12, এখান থেকে এখানে 12, এখান থেকে পেনাল্টি মার্ক থেকে পেনাল্টি আর্ক হচ্ছে 10 গজ, সেটা আমরা দেখাই দিয়েছি। সেন্ট্রাল সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে 10 গজ, এটা সেন্ট্রাল সার্কেল, এটা হাফওয়ে লাইন। দেন হচ্ছে এখানে আমরা গোল এরিয়া থেকে শুরু, আর এটা হচ্ছে গোল লাইন, আর এটা হচ্ছে গোল এরিয়া, পেনাল্টি এরিয়া, আর এটা হচ্ছে পেনাল্টি মার্ক আর পেনাল্টি আর্ক। ঠিক আছে, এইদিকে হচ্ছে টাচ লাইন। আর কেউ যদি চান যে এইদিকে আমি ফটোগ্রাফারের অংশটুকু দেখাই দিব, সেটা দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু এটুকু দিলেও আপনি ভালো মার্কস পাবেন আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।